এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, যত খাবেন তত কিন্তু খাওয়ার ইচ্ছে করবে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে রসালো। দেখুন কতটা রসালো হয়েছে, আর একেবারে নরম তুলতুলে সফট হয় পিঠেটা, মুখে দিলে মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পুর ভরা নরম তুলতুলে রসালো পিঠে। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে, আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটাই বাড়িয়ে যাবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, আপনারাও যাতে খুব সহজে তৈরি করে নিতে পারেন পিঠেটা। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে যে পিঠেটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য দেখুন 1 বাটি নিয়েছি সুজি। তো সুজিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এবার একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে লালচে কালার করে ফেলানো যাবে না। তো সুজিটাকে 2 মিনিট লো আঁচে করে ভেজে নিয়েছি। তো দেখুন সুজিটাকে কিন্তু লালচে কালার করে ভাজিনি, ঠিক এইভাবে করে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি জল। তো আপনারা জলের বদলে দুধও দিতে পারেন। যতটা সুজি নেবেন তার কিন্তু ডবল দিতে হবে জল অথবা দুধ, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব, আর অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এখন দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ডোটা কিন্তু টাইট করে একটু তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব, আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। আর এদিকে সুজির ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মুথে নেব। তো খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে ডোটা রেডি করে নিতে হবে। আর যত বেশি ভালো করে মাখানো যাবে তত কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু স্মুথ করে মেখে নিয়েছি, যেন সুজি যে দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে নিয়েছি দেখুন। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি আমি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল, আর হাতের কাছে যদি কুড়ানো নারকেল না থাকে তাহলে শুকনো নারকেলের গুঁড়োটাও নিতে পারেন। আর দিয়ে দিব 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর সামান্য একটু দিয়ে দিব এলাচ গুঁড়ো। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে পিঠের জন্য পুরটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এইভাবে পুরটা তৈরি করে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে। একটু মোটা করে বেলে নেব। তো দেখুন এইভাবে করে বেলুনিতে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলেছি, খুব বেশি আবার পাতলাও না দেখুন। আর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। তো বাকি অংশগুলো তুলে নেব। এখানে একটা নিয়ে নিলাম। পুরটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব।
আর দেখুন এইভাবে করে একটু পুরটা লম্বা করে নেব, আর এইভাবে করে একটু লম্বা করে বসিয়ে দিতে হবে। এবার দেখুন এইভাবে করে ধরে এইভাবে করে মুড়িয়ে নেব। আর এখানে কিন্তু জল লাগানোর দরকারই নেই, যেহেতু সুজি আছে অনেকটা কিন্তু নরম আছে, এমনিতে কিন্তু এইভাবে করে চেপে দিলে সেট হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিলাম। তো সবগুলো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তো এবার পিঠেগুলো ভেজে নেব। আর তেলটা দেখুন একদম মিডিয়াম গরম করেছি। যেহেতু সুজি আছে, তবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, নাহলে কি হবে ভেঙে যাবে। আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হালকা আঁচে কিন্তু ভাজানো যাবে না। তো দেখুন হালকা যখন নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে পিঠেগুলোকে। তো দেখুন মিডিয়াম আছে লালচে কালার করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো সবগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব, তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো দেখুন এক বাটি নিয়েছি চিনি, আর দুটো নিয়েছি এলাচ, আর একটা নিয়েছি তেজপাতা টুকরো করে, আর 1.5 বাটি দিয়ে দিব জল। একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। তো চিনি জল নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি, আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন সেরাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এদিকে আমি সেরাটা হালকা কুসুম ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠেগুলো সেরার মধ্যে দিয়ে দিব। এবার চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব পিঠেগুলো। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আর 10 মিনিটের একটুকু বেশি সময় লাগবে না পিঠেগুলো রসালো হতে। আর দেখুন কি সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো এবার আমি পিঠেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো পিঠেগুলো খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, যত খাবেন তত কিন্তু খাওয়ার ইচ্ছে করবে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে রসালো, দেখুন কতটা রসালো হয়েছে। আর একেবারে নরম তুলতুলে সফট হয় পিঠেটা, মুখে দিলে মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবে না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। যাকে বানিয়ে খাবেন সে প্রশংসা করতেই হবে, এতটা খেতে ভালো লাগে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার তৈরি করার জন্য ইচ্ছেটাই বাড়িয়ে যাবে। আর দেখলেন তো পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এই শীতে একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।